চলো আজকে একটু আমরা সহানুভূতি দেখাই। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হবে এবং আশা করব আমার ভিডিওটা যতদূর যাবে আর যতদূর তোমাদের কাছে যাবে, যার যার কাছে যাবে তারা শেয়ার করে দেবে, এটা আমার একান্ত অনুরোধ। বলবো আজকে একটু অন্য ধরনের একটা ভিডিও। একটা অসহায় ছেলের পাশে আমাদের দাঁড়াতে হবে, কারণ ইউটিউবে কাজ করতে এসেছি। ইউটিউব সদস্যের পরিবারের যদি একজনের বিপদ হয়, আমরা সব সময়ের জন্য তার পাশে ঢাল হয়ে দাঁড়াই, চেষ্টা করি, অন্তত চেষ্টা করি, কারণ আমরা জানি বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। তো সেরকমই একটা ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, সহানুভূতির ভিডিও। এসো আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই ছেলেটার পাশে এসে দাঁড়াই। তো হ্যাঁ, সেরকমই একটা ভিডিও করব। অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখো, জানতে পারবে। লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের যথা সামান্য যদি সাহায্যের হাত বাড়িয়ে দাও, ছেলেটা অবশ্যই উপকার পাবে। তো চলো আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, ডিটেলসটা তোমাদের বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু মনটা ভালো নেই। হঠাৎ করে তোমরা অনেকেই দেখেছো MS ক্রিয়েটারের সোমনাথ একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। তো কমিউনিটি পোস্টটা দেখার পর থেকেই ছানবিন করছিলাম। ছানবিন করার পরে জানতে পারলাম পুরো ঘটনাটা। তারপরে তার চ্যানেলে গেলাম, চ্যানেলের থেকে জানতে পারলাম। তো তোমরা বুঝতে পারছো না, না কারণ বোঝার কথা না। তো তোমাদের আগে MS ক্রিয়েটারের এই চ্যানেলটার কথা বলি, তারপরে এই চ্যানেলটার, এই ছেলেটার, এই ওনারের এই শাশ্বতর কী হয়েছে সেটা যতটুকু জানতে পেরেছি সেটুকু তোমাদের বলবো। আর তারপরেও তোমাদের কাছে রিকোয়েস্ট করব, না এটা ফেক কিছু না, সমস্ত ডিটেলস ও দিয়ে দিয়েছে ওর চ্যানেলে, এবং এটার সত্যতা আমিও বিচার করেছি। আমি যেখানে যেখানে জানার, যার যার কাছ থেকে জানার, যারা এদের সাথে অ্যাটাচ আছে তাদের থেকে শুনেছি, ঘটনাটা একদমই সত্যি। এবং ছেলেটার এখন করুণ পরিস্থিতি। আমাদের সবার যদি ওর পাশে গিয়ে দাঁড়াই, হয়তো ছেলেটা সুস্থ হয়ে যাবে। তো চলো, চ্যানেলটার নাম হচ্ছে স্নেক সেভার ব্রাদার্স। হ্যাঁ ব্রাদার্স। তো এখানে কমিউনিটি পোস্ট দিয়েছে স্নেক সেভার, মানে হচ্ছে ও সাপকে নিয়ে, সাপেদের রেস্কিউ করে না, সাপদের নিয়েই ওর ভিডিওটা। তোমরা ওর ভিডিওতে গেলে বুঝতে পারবে যে সাপদের নিয়েই ওর, কোথাও কোনো বাড়িতে আমরা জানি না যে সাপ থাকলে পরে আমরা ভয় পাই, আমরা সাপুড়েদের ডেকে সেটাকে রেস্কিউ করি, কিন্তু এই ছেলেটা সেই সাপই রেস্কিউ করতো। তো সেরকমই একটা সাপ রেস্কিউ করতে গিয়ে তার একটা বিপদ নেমে এসছে। তো আমরা তো জানি যে ওঝারা অনেক সময় সাপেদের হাতেই তাদের ক্ষতি হয়ে যায়। সেরকমই একদম জলজান্ত সত্য কথা একটা আমাদের সামনে চলে এসছে। তো এরকমই ও একটা সাপ রেস্কিউ করতে গেছিলো, রেস্কিউ করেও ছিল, এবং মাটির গন্ধ শুকে ও বলে দিতে পারতো যে এখানে সাপ আছে কিনা, আর কী ধরনের সাপ আছে। তোমরা চ্যানেলটা ভিজিট করলে নিশ্চয়ই জানতে পারবে। তো আমি একটা দুটো ভিডিও দেখেছি, এখনও পুরো দেখতে পারিনি, কিন্তু মনে হয়েছে যে এই ছেলেটার কথা তোমাদের জানানোর কথা। লিখেছে, আমি মিষ্টি বলছি, অর্থাৎ এই শাশ্বতর খুব কাছের একটা মানুষ মিষ্টি। আপনারা সবাই শাশ্বতর আপডেট জানতে চাইছেন যে কেমন আছে, কারণ এই যে আমি তোমাদের এই লিঙ্কটা দিয়ে দেবো, আমার শেয়ারেও থাকবে, আমার যে নিচে যে আমার টাইটেল থাকবে, টাইটেলে তোমরা এই চ্যানেলটা থাকবে, ওখানে জাস্ট ক্লিক করবে, ওইখানে জিমেলে ক্লিক করলেই ডাইরেক্ট এই চ্যানেলটায় তোমরা পৌঁছে যাবে। তাছাড়াও আমার ডেসক্রিপশানে এর এটা দিয়ে দেবো, শেয়ার করব, আমি এই লিঙ্কটা শেয়ার করব, তোমরা সেখান থেকেও ডাইরেক্ট এই চ্যানেলে চলে যেতে পারো, চ্যানেলে গিয়ে দেখতে পারো এর এর ভিডিওগুলো। তো যাই হোক, ডাক্তারের রিপোর্ট অনুযায়ী ও এখনও সম্পূর্ণ সংকটজনক পূর্ণ অবস্থায় রয়েছে। ওর একটা সার্জারি হয়েছে এবং ডাক্তার আশ্বাস দিয়েছেন যে যদি এখনও কতগুলো পর্যায়ক্রমিক সার্জারির মধ্যে দিয়ে সঠিকভাবে যাওয়া যায়, তাহলে ওরা আঙুলটা হয়তো বাদ যাবে না। এর আগে একটু কথা বলে নিই, এর মধ্যেই একটা সাপ, যে সাপটাও রেস্কিউ করেছে, পরবর্তীতে বলছি কী সাপ, সে ওর এই বুড়ো আঙুলটায় কামড় দিয়েছে। বুড়ো আঙুলটায় কামড় দেওয়ার পরেই আমরা তো জানি চন্দ্রবোড়া কিংবা গোকরু, বলছি সেই সাপটার নাম, সেটা কামড় দেওয়ার সাথে সাথে সে তার অ্যাকশান শুরু হয়ে গেছে এবং এই আঙুলটা পচন ধরেছে। সঙ্গে সঙ্গে শক্তিনগর হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতাল থেকে হাতটা কেটে বাদ দিয়ে দেওয়ার কথা বলেছে। কারণ আমরা জানি সাপ
কামড় দিলে সেই জায়গাটা পচন ধরে, বিশেষ করে এই ধরনের সাপ, বা ওই শুনেছি দাঁড়া লেজ দিয়ে বাড়ি দিলেও সেই জায়গাটা পচন ধরে। তো স্বাভাবিক কারণেই ওরা শক্তিনগর থেকে নিয়ে গেছে এখন পিয়ারলেস হাসপাতালে। সেখানে ছোট ছোট অনেকগুলো সার্জারি করতে হবে। সেই সার্জারিগুলো করলে পরে হয়তো আঙুলটা বেঁচে যাবে, কাটতে হবে না। তো তার জন্য প্রচুর পরিমাণ পয়সার দরকার, আর এর ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, সেটু তোমাদের এইটুকু বলে নিলাম। এবার বলছি, পর্যায়ক্রমে সার্জারির মধ্যে দিয়ে সঠিকভাবে যাওয়া যায় তাহলে ওর আঙুলটা হয়তো বাদ যাবে না, আঙুলটা ঠিক থাকতে পারে। যেখানে আমরা শক্তিনগর হাসপাতাল থেকে জেনেছিলাম ডাক্তারবাবু পুরো হাতটাই কেটে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, সেই জায়গা থেকে এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রক্রিয়া। তো আপনাদের সবাইকে পাশে দরকার। আপনারা সবাই জানেন যে শাশ্বত বিগত 8 মাস ধরে সাসপেন্ড হয়ে রয়েছে মিথ্যে মামলায় জড়িয়ে। ও তাছাড়াও একটা মিথ্যে মামলা করা হয়েছে ওর পেছনের জন্য, সেটা তোমাদের ক্রমশ তোমরা জানতে পারবে, ক্রমশ বলবো। মিথ্যে মামলায় জড়িয়ে আছে এবং সেখানে জড়িয়ে থাকা মানে আইনি ঝামেলা মানে প্রচুর পয়সার ব্যাপার। ওই জন্য তার ফিনান্সিয়াল কন্ডিশনটাও খারাপ হয়ে গেছে, কারণ মামলা যে বাড়িতে ঢুকবে তারাই একমাত্র জানে যে এই মামলায় কত পয়সা চলে যায়। তো এতদিন ধরে এই ব্যয়বহুল চিকিৎসা চালানোর পরে এই মুহূর্তে মিথ্যে মামলায় জড়িয়ে আছে। তো সেই অবস্থা থেকে একটা আর্থিক সংকটের মধ্যেও পড়ে গেছে শাশ্বত, মানে এই চ্যানেলের ওনারের নাম শাশ্বত। এতদিন ধরে এই ব্যয়বহুল চিকিৎসা চালানোর পর এই মুহূর্তে আপনাদের সাহায্য খুব প্রয়োজন। আপনারা শাশ্বতের জন্য যথাসাধ্য অর্থ দিয়ে যদি সাহায্য করেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। নিচে আমি একটা এখনও পর্যন্ত যতটা পেমেন্ট করতে পেরেছি তার বিলটা আপডেট করলাম, অ্যাটাচ করলাম। বাকি টাকা ডিউ থাকায় বিল দিতে পারলাম না। আশা করি আপনাদের সহযোগিতার শাশ্বত দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাবে। তো এটা আমরা কপি লিঙ্ক করতে পারছি না, তাই জন্য তোমাদের এইটা দিয়ে দিলাম। ওর সমস্ত প্রমাণ দিয়ে দিয়েছে, ওর কিউআর কোড দিয়েছে, তার জন্য ওর পেমেন্ট বিল দিয়েছে, ওর প্রেসক্রিপশান দিয়েছে, সমস্তটা ও আপডেট করে দিয়েছে। তোমরা যারা দেখবে তারা প্রমাণ সহ দেখে নিও। তো তারপরে আরেকটু কথা বলি। তারপরেও 2 দিন আগে এই স্নেক সেভার ব্রাদার্স থেকে আবার একটা আপডেট দিয়েছিল। সেটা হচ্ছে আপনাদের স্নেক সেভার ব্রাদার্সের শাশ্বত ঘোষ বর্তমানে পিয়ারলেস হাসপাতালে ভর্তি আছে। অক্ষয় তৃতীয়ার দিন একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করতে গিয়ে, এইবার তোমাদের বললাম চন্দ্রবোড়া সাপ ছিল, উদ্ধার করতে গিয়ে যায় সাপটি ব্যাগবন্দি করার পরে ব্যাগের ভেতর থেকে তার বাম হাতের বুড়ো আঙুলের সাপটি কামড়ে দেয়। আশা করি আপনারা সবাই তার সুস্থতা কামনা করবেন। আজকে ওই খবরটি আমি মিষ্টি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো তোমাদের এই দেখো ছবিটা, হাসপাতাল থেকে এই ছবিটা দিয়েছে। আমি এই লিঙ্কগুলো তোমাদের কাছে শেয়ার করব, তোমরা দেখবে। আর এই সাপটাই সম্ভবত সাপটা প্রেগনেন্ট ছিল যতটুকু জানতে পেরেছি। ব্যাগের মধ্যে ওরা তো যারা সাপ রেস্কিউ করে তারা সাপটাকে নিয়ে ব্যাগের মধ্যে, ওদের একটা কালো ব্যাগ থাকে, আর আমরা দেখেছি ওঝারা একটা ঝুড়ির মধ্যে নেয়। তো আমি এই সম্বন্ধে অতটা বিস্তর কিছু জানি না, তবে কালো একটা ব্যাগের মধ্যে ভিডিওটা দেখেছি। কালো ব্যাগের মধ্যে ও ঝোলার মধ্যে পুরে নিয়েছিল সাপটাকে। তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটার লিঙ্কটাও আমি দিয়ে দেবো। তো ভিডিওটা দেখো, লাস্ট ভিডিওটা ওই ব্যাগের মধ্যে নিয়েছিল। সাপটা সম্ভবত না, সাপটা প্রেগনেন্ট ছিল এবং নেওয়ার সময় ওর বুড়ো আঙুলে কামড় দিয়ে দিয়েছিল। আর সাপটার বিষ তখনও বিষ দাঁত ভাঙা হয়নি, তো ও তো সময়ই পায়নি। তো তারপরে শুনলাম যে কোনো মারফত শুনলাম যে ব্যাগের মধ্যেই বাচ্চা দিয়ে দিয়েছে সাপটা। তো যাই হোক, হয়তো ওর গায়ে কোনো ব্যথা ছিল, একটা প্রেগনেন্ট সাপ, হয়তো ব্যথা ছিল কোনো কারণে। ওকে সাপদের গায়ে ব্যথা না দিলে সাপটা তো কামড়ায় না, যে কোনো কারণে সাপটা কামড় দিয়েছে ওর বুড়ো আঙুলে, আর সব বিষটাই হয়তো ঢেলে দিয়েছে। তো সেই জন্যই বুড়ো আঙুলটার অবস্থা এখন ভালো না, ওটা অপারেশন করতে হবে। তো তোমাদের এই পুরোটা বলতে আসলাম যে এই ছেলেটার পেছনে চলো আমরা সবাই দাঁড়াই, ছোট্ট করে তোমাদের যতটুকু সামর্থ্য। না, আমি আমার চ্যানেলে তার কিউআর কোড দেবো না, তার চ্যানেলটা আমি শেয়ার করব, তার চ্যানেলটা আমি শেয়ার করছি। তোমরা সেই চ্যানেলে চলে যাও, সেই চ্যানেলের কমিউনিটি পোস্টে কিউআর কোড শেয়ার করা আছে। তোমাদের যতটুকু সম্ভব তোমরা একটু হেল্প করো, তাহলে ছেলেটা হয়তো সুস্থ হয়ে যাবে, তার হাতটা মানে আঙুলটা হয়তো বাদ দিতে হবে না। এইটা খবরটা আমাদের কাছে আসলো, আর আমাদের মনে হয় এটা আমার ডিউটির মধ্যে পড়ে আমাদের। আর তোমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যত ব্লগার আছে সবার কাছে রিকোয়েস্ট করব, তোমরা সবাই ছেলেটার পাশে দাঁড়াও। ছেলেটার পাশে দাঁড়ালে ছেলেটা হয়তো এ যাত্রায় বেঁচে যাবে, মানে সুস্থ হয়ে বাড়িতে আসবে, ওর আঙুলটা হয়তো বাদ যাবে না। আর একটা ছেলের আঙুল বাদ চলে গেলে সে কর্মক্ষমতা, তার মনোবল হারিয়ে যাবে।
তো যাই হোক, এইটুকু তোমাদের আজকে শেয়ার করে গেলাম। বিস্তারিত নিয়ে অবশ্যই আসবো, অবশ্যই আবার তোমাদের বারবার বলে যাচ্ছি, ছেলেটাকে যা পারো 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যার যেমন ক্ষমতা, সবার উদ্দেশ্যে বলছি, এই ছেলেটাকে তোমরা এই কিউআর কোডের মাধ্যমে এই ছেলেটাকে তোমরা হেল্প করো। পারলে আমার এই ভিডিওটা বা ওই চ্যানেলের ওই ভিডিওটা, ওটা শেয়ার করা যাচ্ছে না, ওই চ্যানেলটা শেয়ার করে দাও তোমরা। ছোট বড় যত চ্যানেল আছে, যার যতটুকু যেভাবে ক্ষমতা, যার আর্থিক ক্ষমতা নেই সে তার এই চ্যানেলটা শেয়ার করে দাও, যাতে এই কমিউনিটি পোস্টটা দেখে মানুষের কাছে পৌঁছায়। প্রচুর পরিমাণে ভাইরাল করে দাও এই পোস্টগুলো, ভাইরাল করে দাও এই ভাইয়ের চ্যানেলটা। আমরা সবাই এর পাশে এসে দাঁড়াই, চলো একটা মানুষকে অন্তত তার বিপদের দিনে চলো তার পাশে গিয়ে দাঁড়াই। এইটুকু আজকে রিকোয়েস্ট করব সবার উদ্দেশ্যে, ছোট থেকে বড় সব চ্যানেলের উদ্দেশ্যে বলবো, এই ভাইটাকে নিয়ে ছোট ছোট করে একটু করে ভিডিও করো, সবার কাছে, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দাও যে এই ভাইটা আজকে তার একটা বিরাট চ্যানেল, আজকে সে অসুস্থ, তারপরেও একটা কেসের জন্য জড়িত হয়ে তার ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে, পিয়ারলেস হাসপাতালে রয়েছে, সব প্রমাণ তার চ্যানেলে রয়েছে, কোনো মিথ্যাচারিতা না, কোনো কিচ্ছু না। সবাই ভাইটার পাশে দাঁড়াও, এইটুকু একটু রিকোয়েস্ট করব। হ্যাঁ, তারপরেও এইটুকুই তোমাদের বলে গেলাম। অনেকটাই জানতে পেরেছি মানে যখন শুনেছি, যাই হোক তোমাদের ডিটেলসে আরও বলবো, কার থেকে জানতে পারছি কি বৃত্তান্ত। 5টায় হয়তো ওর একটা ছোট্ট অপারেশন আছে, তারপরে হয়তো আমাদের কাছে খবর আসবে, আমি যে মাধ্যমে গেছি হয়তো কোনো খবর পাবো যে 5টা অপারেশন সাকসেস, বা 5টা অপারেশনে কি হলো। স্টেপ বাই স্টেপ ছোট করে অনেকগুলো অপারেশন করতে হবে। এটা পিয়ারলেস হাসপাতাল, এটা কোথাও হবে না, খোঁজ খবরও নেওয়া হয়েছে। যে মাধ্যমে আমার কাছে খবরটা এসছে তার সাথে পিজি বড় বড় হাসপাতাল এনআরএসের সঙ্গে যুক্ত আছে। তা আমি বললাম যে এই সব জায়গায় হবে না, এইসব জায়গায় সব জায়গাতেই একই অপশান, বাদ দিয়ে দিতে হবে হাতটা। তো সেক্ষেত্রে পিয়ারলেস হাসপাতাল বলেছে যে না, বাদ না দিলেও হবে, ছোট একটু করে ছোট সার্জারির মাধ্যমে, যদি ওরা ট্রিটমেন্টের মাধ্যমে হয়, আঙুলটা বাদ না যেতেও পারে। তো এটাই তো আমরা চাই, আমাদের কাছে কাম্য যে তার সুস্থতা এবং কিছু বাদ না গিয়ে সে সুস্থ হোক, সেই জন্য। আর পিয়ারলেস হাসপাতাল মানেই প্রাইভেট মানে একটু ব্যয়বহুল, আর একটা না অনেকগুলো সার্জারি করতে হবে, তোমরা তার কমিউনিটি পোস্টে শুনে নিলে। তো চলো আর বেশি বকবক করবো না, এইটুকু শুধু তোমাদের এই বার্তাটা দিয়ে গেলাম। তো পারলে আমি ওর ভিডিওগুলো শেয়ার করব। তো চলো, সবাই আমার টাইটেলে চলে যাবে, আমাকে জিজ্ঞাসা করবে না, আমার টাইটেলে চলে যাবে, টাইটেলে দেওয়া থাকবে, মেনশান করা থাকবে, প্রত্যেকে চলে যাও, প্রত্যেকে গিয়ে চ্যানেলগুলো ভিজিট করো, দেখো, আর যার যতটুকু সম্ভব তোমরা সবাই ওকে একটু হেল্প করো। তোমাদের একটুখানি হেল্প ছেলেটার জীবন, নতুন করে ছেলেটার জীবন তৈরি করে দিতে পারে। তো চলো আজকে এ পর্যন্ত শুধু এইটুকুই রিকোয়েস্ট করব, ভিডিওটা শেয়ার করে দাও। আমারটা চাই, ওই ছেলেটার ওই যে শাশ্বতর চ্যানেলটা, মানে স্নেক সার্ভার ব্রাদার্সের চ্যানেলটা তোমরা শেয়ার করে দাও, প্রচুর পরিমাণে মানুষের কাছে পৌঁছাক। তো চলো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।